হে গাইজ, গুড মর্নিং। বর্তমান সময়ে মার্কেটে তেমন কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, না পজিটিভ না নেগেটিভ। কিন্তু এটুকু বলা যেতে পারে এই সপ্তাহটা না মার্কেটের জন্য খুব ইম্পর্ট্যান্ট, মানে নিউজের দিক থেকে। আপনারা জানেন ইউএস গভর্নমেন্ট শাটডাউন হতে পারে আগামী 30শে জানুয়ারি। আশা করি এই নিউজগুলো আমি গতকালকে টেলিগ্রামে শেয়ার করেছিলাম, যারা রয়েছেন তারা আশা করি জানেন। গত কিছুদিন আগে আমরা ইউএস গভর্নমেন্ট যখন শাটডাউন হয় তখন আমরা কিছু মার্কেটে পরিবর্তন দেখেছিলাম, যেমন গোল্ডের ক্ষেত্রে একটা ভালো লেভেলের মুভমেন্ট আর বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল। কিন্তু বর্তমান সময় বিটকয়েন যে প্রাইসে রয়েছে না, এই যে $89,000 আশেপাশে, যদি কোনো কারণবশত একটা সাপোর্ট এরিয়া রয়েছে, যদি ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটে যেটা আপনি ভাবতে পারছেন না বা যেটা আমি ভাবতে পারছি না, সেই ধরনের একটা প্যানিক কিন্তু মার্কেট ক্রিয়েট করে দিতে পারে। কিন্তু এটা ঠিক, আমরা বিটকয়েনের টেকনিক্যালি যেভাবে অ্যানালাইসিস করেছিলাম কিছুদিন আগে, আমরা যেটা দেখেছি যে $80,000 বিটকয়েনের ক্ষেত্রে বটম এরিয়া। বাট একটা লিকুইডিটি এরিয়া কিন্তু বহু ভিডিওতে আমি আপনাদের বলেছি যে $78,000 বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু লিকুইডিটি রয়েছে। এটা কিন্তু আমাদের ভুললে চলবে না, $78,000 বিটকয়েনের ক্ষেত্রে লিকুইডিটি রয়েছে। দেন বর্তমান সময় বিটকয়েন চলছে $89,000 আশেপাশে। এবার কথা হলো মার্কেটে এই বিটকয়েন এখনও পর্যন্ত কনফার্মেশন জোন ক্রিয়েটই করেনি। আমরা বিটকয়েনের ক্ষেত্রে বটম এরিয়া দেখেছি, বাট বিটকয়েনের ক্ষেত্রে কনফার্মেশন জোন ক্রিয়েট করেনি বা স্মার্ট মানি মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত দেখা যায়নি। যেটা আমি বুঝি স্মার্ট মানি, সেই স্মার্ট মানির কথা বলছি। আমি জানি না আপনারা মার্কেটকে কী ভাবছেন। তাহলে বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশনে রয়েছে, একটা প্যানিক সাপোর্ট রয়েছে। যদি কোনো কারণবশত ডাউনফল করিয়ে দেয় বা ব্রেকডাউন করিয়ে দেয়, সাপোজ আমি নেগেটিভটা বলে নিই, তাহলে মার্কেটে কিন্তু একটা বড় ধরনের প্যানিক ক্রিয়েট করতে পারে। আমি প্রথমে কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে বললাম, যেটা না আপনি ভাবতে পারছেন না আমি ভাবতে পারছি। বাট যেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, সবসময় ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে না কোনো পজিশন না কোনো ট্রেড ওপেন করা উচিত, তার সাথে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করাও দরকার। তো আজকের ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করব। বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশনে রয়েছে, নেগেটিভ পজিটিভ আমি কি দেখতে পাচ্ছি এবং তার সাথে আপনারা কি দেখতে পাচ্ছেন, মার্কেটিং নিয়ে কি ভাবছেন, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর যারা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম রয়েছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয়, আমি আবারও রিপিট করছি, আপনাদের যদি মনে হয় কিছু উপকার আসতে পারে তো জয়েন করতে পারেন। ওকে, যাই হোক, আজকের ভিডিওতে আমরা কিছু কয়েনকে নিয়ে দেখব যে বর্তমান সময় যে সিচুয়েশনে রয়েছে, মার্কেটে কি আদৌ কি যে প্যানিক সাপোর্ট রয়েছে, এই প্যানিক সাপোর্টকে কি ব্রেকডাউন দিতে পারে কিনা। ওকে, টেকনিক্যালি আমার অ্যানালাইসিসে কি উঠে আসছে সেটা আপনাদেরকে শেয়ার করব। তো চলুন দেখিনি বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশনে বিলং করছে। অ্যাকচুয়ালি মার্কেট টোটালি ডেড জোনে রয়েছে, একেবারে ডেড জোনে রয়েছে। তো এখান থেকে মার্কেট কী ধরনের মুভমেন্ট আমরা দেখতে পারি, নেগেটিভ পজিটিভ। যদি কোনো ব্রেকডাউন হয় তো কি হতে পারে, যদি কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তো মার্কেটে কী হতে পারে। কিন্তু সব কিছু যে সাপোর্ট রেজিস্ট্যান্সের অ্যানালাইসিস তা নয়, তার সাথে সাথে আপনাকে একটু সাইডে গিয়েও মার্কেটকে ওভারঅল দেখতে হবে যে মার্কেট যে পজিশনে রয়েছে, নেগেটিভ পজিটিভ কী উঠে আসছে। তো চলুন দেখিনি আজকের ভিডিওতে। ওকে, তো চলুন। Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. আমি রয়েছি সোলানার 1 ডে টাইম ফ্রেমে। বর্তমান সময়ে সোলানার প্রাইস চলছে $126 আশেপাশে। কিন্তু এটুকু বলা যেতে পারে সোলানার ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া ছিল। হয়তো আপনারা বলতে পারেন যে এই সাপোর্ট এরিয়াটা আমি বর্তমান সময়ে ড্রয়িং করে রেখেছি। যদি আপনারা ওল্ড ভিডিওগুলোকে দেখেন, আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি অলওয়েজ কিন্তু আপনাদেরকে শেয়ার করে এসেছি। যদি বর্তমান সময় দেখে সোলানার যে সাপোর্ট এরিয়া ছিল নিয়ার অ্যাবাউট $117 আশেপাশে, কিন্তু এই সাপোর্টকে এখনও পর্যন্ত ব্রেকডাউন দেয়নি। তাহলে এই সাপোর্টটাকে যতক্ষণ পর্যন্ত এই সোলানা ধরে রেখেছে, ততক্ষণ পর্যন্ত সোলানার ক্ষেত্রে আমার এইটুকু বিশ্বাস যে এই সাপোর্টের উপরেই হোল্ড করবে। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে সোলানা এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দেয় না, তো মার্কেটে যেটা আপনি না ভাবছেন না আমি ভাবছি, তো এই ধরনের মার্কেটে কিন্তু একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারে। সোলানার ক্ষেত্রে যদি বলা যায়, আমি নেগেটিভটা বলে রাখি, পরবর্তীতে আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি মার্কেটে নেগেটিভ পজিটিভ কী হতে পারে। ওকে, যেহেতু মার্কেট একেবারে ডেড জোনে রয়েছে, মার্কেটে তেমন ভালো মুভমেন্ট নেই, তাহলে সোলানার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো কারণবশত যে $117 আশেপাশে
যে সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউতে, এই সাপোর্ট এরিয়াকে যদি কোনো কারণবশত ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে বা ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু মার্কেট খুব কম সময়ে ভীষণ বড় প্যানিক ক্রিয়েট করতে পারে সোলানার ক্ষেত্রে 94 কাছাকাছি। বাট আপাতত আমরা এই জিনিসটাকে ধরছি না, রাইট? কিন্তু আমরা ধরছি না বলে এটা নয় যে মার্কেটে আমরা এই জায়গাটাকে আমরা নজর রাখবো না। তাহলে আপাতত আমরা সোলানার ক্ষেত্রে সবথেকে যে কঠিন মানে যদি বলা যায় সাইকোলজিক্যাল সাপোর্ট এরিয়া রয়েছে, যেটা সাধারণত এই যে 117 কাছাকাছি, এই সাপোর্ট এরিয়াটাকে আমাদের একটুখানি নজর রাখতে হবে কোনো কারণবশত মার্কেট ব্রেকডাউন দিচ্ছে কিনা। এবার আমি আপনাদের একটু বড় টাইম ফ্রেমে সোলানাকে দেখানোর চেষ্টা করব। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে সোলানাকে দেখি, যে সোলানা যে পজিশনটাতে বিলং করছে আপাতত নো ডাউট একটা ভালো পজিশনে রয়েছে। কেন বলছি, যদি আপনারা এই জায়গাটাকে একটু লক্ষ্য করেন, আমি এই জায়গাটা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব। এই জায়গাটা সোলানাকে যদি ভালো করে দেখেন, সোলানা এই রেঞ্জটাতে মানে বিশেষ করে যতবারই মার্কেট এসছে না, আমরা উইকলি টাইম ফ্রেমে রয়েছি, ততবারই কিন্তু সোলানার ক্ষেত্রে আমরা রিকভারি দেখতে পেয়েছি। তাহলে আমরা সাপোর্ট কাকে বলবো? যদি কোনো একটা রেঞ্জে এসে মার্কেট বারবার রিকভারি দেখায়, তাহলে সেটাকে আমরা সাপোর্ট ধরে নিতে পারি। অতীতে যদি আমরা দেখি উইকলি টাইম ফ্রেমে সোলানার ক্ষেত্রে যতবারই সাধারণত এই সাপোর্ট এরিয়াগুলোতে এসছিল না, ততবারই মার্কেট কিন্তু রিকভারি আমরা দেখতে পেয়েছি। কিন্তু মাঝখানে একবার এই সোলানা এই জায়গাটাতে হালকা করে একটা ব্রেকডাউন বা ট্র্যাপ করেছে, কাদের? বিশেষ করে লং ট্রেডারদের। ওকে, তো যাই হোক, অনেকে সাধারণত এই পজিশনে শর্ট নিয়েছিল, তো মার্কেট কিন্তু খুব কম সময়ে রিকভারি দিয়ে দিয়েছে। তাহলে বর্তমান সময় সোলানার প্রাইস যেখানে রয়েছে, টেকনিক্যালি আমি যতটুকু বুঝি, আমার অ্যানালাইসিস যতটুকু বলে যে মার্কেট এই পজিশন থেকে মার্কেট রিকভারি আসবে। কিন্তু কথা হলো, ইউএস গভর্নমেন্ট যদি কোনো কারণবশত শাটডাউন হয়, তখন এখনও পর্যন্ত নিউজ আমরা পাইনি। আগামী দিনে মানে বিশেষ করে কালকে বা পরশু দিনে আমরা নিউজ পাবো যে অ্যাকচুয়ালি কোন বিল পাস হচ্ছে, এবং বিল যদি পাস হয় তাহলে সেই বিলের এগেনস্টে আমরা গিয়ে দেখব যে হয়তো ইউএস গভর্নমেন্ট শাটডাউন হতে পারে বা নাও হতে পারে। আগামী দিনগুলোতে আমরা এগুলো বিভিন্ন নিউজের মাধ্যমে পাবো। কিন্তু কথা হলো, তার সাথে আমরা একটু কোরিলেট করে নিতে পারি। বর্তমান সময় যে সোলানা যে পজিশনটাতে বিলং করছে, আশা করছি যে সোলানা এই জায়গাটাকে নিজের প্রাইস ধরে রাখবে। যদি ধরে রাখতে না পারে, তাহলে একটা কথা মাথায় রাখবেন যে সোলানা এই যে কিছুদিন আগে, মানে আমি ডেটটা আপনাদেরকে একটু শেয়ার করব, 2025 সালের এপ্রিল মাস, রাইট, যে লোয়ার লো ক্রিয়েট করেছে। আচ্ছা, মার্কেট সেই সমস্ত 92, 93, 94 কাছাকাছি যা লিকুইডিটি আছে, সমস্ত লিকুইডেশন বা স্টপ লস কিন্তু নিয়ে নিতে পারে। তাহলে আপাতত আমরা একটা জিনিসের উপর নজর রাখবো, এই সাপোর্ট এরিয়াটাকে, রাইট, 117 কাছাকাছি। যদি আমার ওল্ড ভিডিওগুলোকে দেখে থাকেন, তো আশা করি আপনারা দেখতে পারবেন যে আমরা এই সোলানাকে নিয়ে কীভাবে সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম। তাহলে আপাতত সোলানা আমরা ধরে নিচ্ছি এই রেঞ্জটা একটা ইম্পর্ট্যান্ট রেঞ্জ। যতক্ষণ পর্যন্ত না ব্রেকডাউন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে ফাইনাল ডিসিশন নেওয়া যায় না। ওকে, আমরা এবং সবসময় ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে থাকবো না যে ইউএস গভর্নমেন্ট শাটডাউন হলেই মার্কেট ডাউন হবে, তার কোনো মানে নেই। মানে যদি বলা যায় গ্লোবাল ইকোনমিক কন্ডিশন কোন জায়গা রয়েছে, এগুলো আমাদেরকে কিন্তু সমস্ত জিনিস বুঝতে হবে, তার সাথে অ্যানালাইসিস। ওকে, আচ্ছা চলুন আমি একটু বিটকয়েনকে দেখাই। বিটকয়েন বর্তমান সময় $89,000 আশেপাশে চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটুকু বলা যেতে পারে, বিটকয়েন এই সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াগুলো আমরা সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি, এগুলো নিয়ে আমি আর বেশি হাইলাইট করবো না। যে সংক্ষেপে একটা প্যানিক সাপোর্ট এরিয়া আমি আপনাদের হাইলাইট করতে পারি, যেটা আমি বুঝি। ওকে, যেটা আমরা দেখতে পাচ্ছি 84 কাছাকাছি, এই জায়গাটা আমি আপনাদের একটুখানি শেয়ার করব। এটা হচ্ছে একটা প্যানিক, বিশেষ করে আমার যেটা অ্যানালাইসিস, একটুখানি ডাউন যদি করা, এই যে $83,200 আশেপাশে, রাইট, এটা হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে একটা প্যানিক সাপোর্ট এরিয়া রয়েছে। দেখুন এখন বর্তমান সময় যেখানে রয়েছে, আমি বলছি না যে এটা একটা ক্রিটিক্যাল সাপোর্ট নয়, এটা মার্কেটের ক্ষেত্রে ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া। এই জায়গাটাতে আজকে কিছুদিন আগে বলছিলাম মার্কেট কিন্তু ভলিটিলিটি জোনে রয়েছে। দেখুন এই যে ইউএস গভর্নমেন্ট শাটডাউন হওয়ার আগেও আমরা যেভাবে সুন্দর করে আলোচনা করেছি, মার্কেট ডাউনফল হয়ে যাওয়ার পরেও যেভাবে আলোচনা করেছি, মার্কেট বর্তমান সময় যেই জায়গায় রয়েছে না, এটা একটা ভলিটিলিটি জোনে রয়েছে। কারণ আপনারা যদি দেখেন অতীতেও আমি যেভাবে মার্কেটকে নিয়ে আমি যেটা বুঝি আপনাদেরকে শেয়ার করে এসেছি, যে মার্কেট এই যে এই রেঞ্জটা যদি ভালো করে দেখেন, আজ কতদিন ধরে ভালো করে দেখুন না, এই জায়গাটার মধ্যেই আপ ডাউন করছে। একটাই কারণ, মার্কেট ভলিটিলিটি জোনের মধ্যে রয়েছে। তাহলে একটা জিনিস আমাদের এই জায়গাটাতে লক্ষ্য রাখতে হবে, যে সাপোর্ট এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রেঞ্জটা ধরে রাখুন, এই রেঞ্জটা, ওকে, এটা একটা ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া। যদি মার্কেট মানে বিটিসি যদি এটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, মার্কেট প্যানিক ক্রিয়েট করতে পারে নিয়ার অ্যাবাউট 83 কাছাকাছি।
আর যদি 83K ব্রেকডাউন দেয় না, তাহলে ভাই এই যে $80,000 যেটা আমরা বটম এরিয়ে দেখেছিলাম, ওই বটমকে আর মানবে না। ওকে, মানে যদি বলা যায় মার্কেটে কিন্তু যে $78,000 যে লিকুইডিটি এরিয়া রয়েছে, মার্কেট কিন্তু এই লিকুইডিটি এরিয়া কিন্তু নিয়ে নেবে এই জায়গাটা। এবার কথা হচ্ছে এই জায়গাটাতে আমি সুন্দর করে ড্রয়িং করলাম কি করে, এটাও আপনাদের একটা জিজ্ঞাসা বা এখানে একটা শেখার বিষয় রয়েছে। এই জায়গাটাতে আমি একটু আপনাদেরকে শেয়ার করব। যদি ভালো করে দেখেন এই জায়গাটা আমি আপনাদের কেন হাইলাইট করছি, এই জায়গাটা ভালো করে দেখুন। মানে যদি বলা যায় অতীতে আমরা উইকলি টাইম ফ্রেমে এই জায়গাটা একটু যদি ভালো পয়েন্ট আউট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আপাতত ধরে রাখুন এই জায়গাটা থেকে মার্কেট আমরা রিকভারি দেখতে পেয়েছি, এই জায়গাটাতে মার্কেট রিকভারি দেখতে পেয়েছি, কিন্তু মার্কেট একটা জিনিস ভালো করে দেখুন তো, এই যে মার্কেট এই জায়গাটাতেও প্যানিক ক্রিয়েট করেছে $78,000 আশেপাশে। মার্কেট কিন্তু এই যে $78,000 এটা কিন্তু সব থেকে বেশি লিকুইডিটি জোন। তো বর্তমান সময়ে যে মার্কেট যে পজিশনটাতে বিলং করছে না, যদি মার্কেটে এই জায়গাটাতে খুব প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করে, একটা কথা মাথায় রাখবেন, ফার্স্ট আমরা দেখবো $83,000 লিকুইডেশন নিল, দেন আমরা দেখবো যে $83,000 উপরে হোল্ড করছে কিনা। যদি হোল্ড করে যায় তাহলে ভালো, আর যদি ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু মার্কেট ওই যে 78-এর কাছাকাছি কিন্তু মার্কেট প্রচুর পরিমাণে লিকুইডেশন নেবে। এবার কথা হলো আমরা একটু অল্ট আর মিম কয়েনের জন্য সেন্টিমেন্টকে বোঝার জন্য মার্কেটের অন্যান্য জিনিসগুলো আমাদের দেখার দরকার রয়েছে। বর্তমান সময় যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট আর মিম কয়েনগুলোকে দেখি, আজকের দিনে কিছু বাবলস আপনারা দেখতে পাচ্ছেন, একটু বড় ধরনের বাবলস তৈরি করেছে। বাট মার্কেটে প্রচুর বাবলস যেগুলো রয়েছে ভাই, সেগুলো বাবলস আকারেই রয়েছে, বাট একেবারে ক্ষুদ্র, মানে ছোট্ট হয়ে রয়েছে, যেগুলোতে তেমন কোনো মুভমেন্ট নেই। তাহলে যাই হোক, আমি আপনাদের একটু ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখাবো। বর্তমান সময় 37 রয়েছে, মার্কেট টোটালি ফিয়ার জোনে রয়েছে। মার্কেট এখনও ফিয়ার জেনারেট করেই রেখেছে, কারণ মার্কেট মানে কনফার্মেশন জোন নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কিন্তু কনফিউশন জোনে আছে। আমি আবারও রিপিট করবো কথাটা, মার্কেট বর্তমান সময়ে কনফিউশন জোনে আছে, কনফার্মেশন জোনে নেই। যে মার্কেটে কনফার্মেশন ক্রিয়েট করেছে, তাহলে কোনটা কনফার্মেশন আর কোনটা কনফিউশন এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। মানে যতটুকু আমি বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করি, অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। ওকে, জাস্ট আপনারা যেভাবে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করেন আমিও সেভাবে অ্যানালাইসিস করি। আমার ব্যক্তিগত প্রেডিকশন আপনাদেরকে এতদিন শেয়ার করে এসেছি, সে বহুদিন ধরে, রাইট? তাহলে বর্তমান সময় যদি বলা যায় এই যে আমরা বিটকয়েনকে দেখি বা সোলানাকে দেখি, বর্তমান সময় যে পজিশনটাতে বিলং করছে, মার্কেট কিন্তু ভলিটিলিটি জোনে রয়েছে। মার্কেট কিন্তু খুব প্যানিক ক্রিয়েট করতে পারে এই জায়গাগুলোতে, কখনো লং কখনো শর্ট, মানে এই জায়গাগুলোতে মার্কেটে মুভমেন্ট নেগেটিভ পজিটিভ উভয় দিকেই দেখতে পারি। ওকে, কিন্তু মার্কেট একেবারে বটম এরিয়াতে রয়েছে। বিটকয়েন যেমন আমরা 80,000 দেখেছি, তেমনি এখন বিটকয়েন যেখানে রয়েছে এটাও কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা বটম এরিয়া। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং সোলানাকে নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে বা ইভিনিংয়ে আমরা নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। আর অলওয়েজ কিন্তু মার্কেটের উপর নজর রাখুন, টেকনিক্যালি প্রত্যেকটা মোমেন্টামগুলো আমাদের ক্যাপচার করতে হবে যে মার্কেট নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে। ওকে, যাই হোক, এটা আমার ব্যক্তিগত ইনফরমেশান শেয়ার করলাম। আপনারা মার্কেটকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যদি মনে হয় এই অ্যানালাইসিসগুলো কারোর উপকারে আসতে পারে, অলওয়েজ শেয়ার করতে বলবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে খুব এক্সাইটেড করে। আপনাদের তরফ থেকে এই যে লাইক, এটা পাওয়া সাধারণত খুব মুশকিল। তো যাই হোক, আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আপনারা যদি মনে করেন যে আপনাদের আমার ইনফরমেশনগুলো ভালো লেগেছে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ইভিনিংয়ের ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছুর সাথে আবার দেখা হবে। ওকে।